জার্সি গল্প, জার্সি তত্ত্ব। তো আমি আমার আজকের ইস্টবেঙ্গলের ম্যাচ সংক্রান্ত যে একটা অডিও প্রকাশ করেছি, সেখানে শেষ ভাগে ইস্টবেঙ্গলের নতুন জার্সি নিয়ে অল্প একটু আলোচনা করেছি। তো আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আরেকটু আলোচনা প্রয়োজন, কেন অনেকের একটু ভ্রান্ত ধারণা আছে। দেখুন, আজকের এই ইস্টবেঙ্গলের নতুন জার্সি নিয়ে অনেকের একটু আপত্তি আছে, মানে ঠিক পছন্দ হয়নি নকশাটা। এ বিষয়ে দেখলাম একজন জার্মানি থেকেও একটা মন্তব্য করেছেন, সে আমার চ্যাট ফোরামে রয়েছে। তো দেখুন, একটু আলোচনা করা যাক ভালো জার্সি, সুন্দর দেখে জার্সি, এই বিষয় নিয়ে। আমার মনে আছে প্রথমবার যেবার ন্যাশনাল ফুটবল লিগ হলো, সেই বছর রিবক প্রত্যেকটা ন্যাশনাল ফুটবল লিগের টিমেরই জার্সি বানিয়ে দিয়েছিল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাথে সেরকম একটা চুক্তি হয়েছিল, রিবক করে দিয়েছিল। পরবর্তীকালে রিবক ইস্টবেঙ্গলের জার্সি বানিয়েছিল কয়েকবার, একবার বোধহয় লোটে করেছিল বা লোটো করেছিল। ইদানিংকালে আমরা দেখছি বিভিন্ন স্থানীয় সংস্থাই করছে, এখন ট্র্যাক অনলি করছে। তো দেখুন, আপনি যে ভালো জার্সি বলছেন, তা আমরা ধরে নিই তাহলে সবচেয়ে ভালো জার্সি কি এই মুহূর্তে, যেটা বিশ্বকাপ সমস্ত টিম পড়ছে, তাই তো? সেই বিশ্বকাপের জার্সি এই মুহূর্তে আমি যেখানে থাকি সেখানে বিক্রি হচ্ছে 110 সুইস ফ্রাঙ্ক হতে। 110 সুইস ফ্রাঙ্ক মানে ভারতীয় মুদ্রায় 13,000 টাকা, আইএনআরে 13,000 টাকা। ইউরোপে, গোটা ইউরোপে মোটামুটি এরকমই রেঞ্জ ধরে রাখুন, 12,000 থেকে 13,000 ভারতীয় মুদ্রায় পড়ছে একটা ওয়ার্ল্ড কাপের জার্সি। এখন ইন্ডিয়াতে যদি আপনি এই ধরনের জার্সি আমদানি করতে চান, তো আপনি যতই লেবার কস্ট ফস্ট এগুলো ধরুন, দেখুন এই জার্সিগুলো কিন্তু মূলত এই লো কস্ট কান্ট্রিতেই ম্যানুফ্যাকচার হয়, স্টিচিংগুলো লো কস্ট কান্ট্রিতেই হয়। ইউরোপের যে সমস্ত জার্সি পাওয়া যায় এগুলো ভারত, ভিয়েতনাম, কাম্বোডিয়া, এই সমস্ত দেশে এগুলো ফ্যাব্রিকেশনটা বা এগুলো কাটিং, স্টিচিং এগুলো হয়। তো আপনি যদি একটা ভালো জার্সি কিনতে চান, অবশ্যই তাহলে আপনাকে একটা ভালো জার্সি বানাতে চান, তাহলে একটা ভালো কোম্পানি মারফতই করতে হবে, কেননা সেখানে ডিজাইনিং একটা বড় অ্যাসপেক্ট। জার্সিটাকে আপনার ডিজাইন করতে হবে। এবার আপনি যে কোনো দামি জার্সি দেখবেন, একটা উন্নত ক্লাবে বা একটা বড় লোক ক্লাবের, ইউরোপের দেখবেন, সেই জার্সিটা আমি দেখেছি আমাদের এখানে তো বিক্রি হয়, খুব প্লেন ফ্ল্যাট জার্সি হলো, তার ফ্যাব্রিকটা এত সুন্দর, তার বেসিক ডিজাইনটা এত সুন্দর, তার স্টিচিংটা এতটা সুন্দর যে অপূর্ব লাগে গোটা জার্সিটার। দামও সেরকম, 90 থেকে ধরুন 10,000 থেকে শুরু হচ্ছে মিনিমাম এই ভালো জার্সিগুলো, অরিজিনাল যে জার্সিগুলো। তো এইবার ভারতে আপনি এই জিনিসটা এই মুহূর্তে আনবেন কী করে? আমি দেখলাম মোহামেডানের কোনো ইনভেস্টার নেই, স্পন্সর নেই। আগের বছর ওরা টিমের প্লেয়ারদের টাকা দিতে পারেনি, তো ওরা দেখলাম লোটোকে দিয়ে জার্সি বানিয়েছে, যথেষ্ট ভালো হয়েছে জার্সিটা। আপনি যেরকম মাল দেবেন সেরকম তো জিনিস পাবেন। দেখুন, একটা জার্সি বানাতে গেলে আমি কস্টগুলো বলছি। প্রথমত আপনাকে একটা ভালো ডিজাইন টিম লাগবে। সেই ডিজাইন টিম ভারতের এই ট্র্যাক অনলি এরা কোত্থেকে পাবে? লোকাল স্থানীয় ছেলে, দু তিন, কত মাইনে হবে? খুব কম মাইনে দেয় এদেরকে। এবার একটা ভালো কোম্পানিতে আপনি যে ধরুন দায়িত্ব দিলেন, অ্যাডিডাসকে দিলেন, রিবককে দিলেন, নাইকি এদেরকে দিলেন, পুমা এদেরকে দিলেন, তো এদের একটা নিজস্ব একটা ডিজাইন টিম আছে। সেই ডিজাইন টিম ধরুন বেসিক ডিজাইনটা করবে। শুধু ডিজাইন করলেই হবে না, আপনাকে দেখতে হবে আপনি কোনো প্যাটেন্ট ল্যান্ডস্কেপ ভায়োলেট করছেন কিনা। প্যাটেন্ট ল্যান্ডস্কেপ ভায়োলেট ধরুন কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, নাইকের কোনো একটা ডিজাইন প্যাটার্ন বা ডিজাইন স্টাইল অন্য কোনো কেউ একটা কপি করেছিল, বা জেনে শুনে বা অজান্তে, তো নাইকে তার বিরুদ্ধে একটা কেস ঠুকে দিয়েছিল, প্যাটেন্ট ইনফ্রিঞ্জমেন্ট কেস ঠুকে দিয়েছিল। সুতরাং আপনাকে ওই প্যাটেন্ট ল্যান্ডস্কেপটা স্টাডি করতে হবে। তার জন্য আলাদা টিম থাকা দরকার, যে স্টাডি করবে যে আপনি কোনো নাইকে বা অ্যাডিডাসের কোনো নির্দিষ্ট একটা ডিজাইন স্টাইলিং আপনি কপি করে দিয়েছেন কি না, তাহলে আপনি কেস খেয়ে যাবেন। তো আপনাকে ওই ধরনের প্যাটেন্টেড ডিজাইনগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। প্যাটেন্ট ল্যান্ডস্কেপ রয়েছে, বেসিক ডিজাইন কস্ট রয়েছে, ভালো ডিজাইন টিমটা সেরকম কস্ট নেবে। এবার আপনার মেটেরিয়াল আসছে, ভালো ফ্যাব্রিক আপনার লাগবে। তবে আপনি কীভাবে কাটিংগুলো করবেন, আপনি দেখবেন, আপনি ধরুন ইন্ডিয়া থেকে একটা অ্যাডিডাসের গেঞ্জি কিনেন আর একটা ইউরোপ থেকে কিনেন, ইউরোপের গেঞ্জিটা অনেক বেশি বেটার হয়, তার স্টিচিং তার কাটিং এগুলো অনেক বেটার হয়। একটা হচ্ছে ধরুন ডেমোগ্রাফিক্স অনুযায়ী ওরা সাইজটা ঠিক করে, একটা ইউরোপিয়ানের একটা চওড়া কাঁধ ফাত হবে, পুরুষদের কথাই বলছি, ইন্ডিয়ানদের একটু ভুঁড়ি হবে, তো সেই ধাঁচে এই বেসিক ডিজাইনগুলো তো আছে। তাছাড়া কীভাবে কাটিংটা হবে, এবার স্টিচিংটা খুব ইম্পর্টেন্ট। আপনি দেখবেন, আপনি কোনো একটা ট্র্যাক অনলি জার্সি কিনবেন, ইস্ট বেঙ্গলের জার্সি বা যে কোনো,
আপনি এবার দেখবেন যেখানে হাতা রয়েছে, যেখানে গলা রয়েছে, সেখানে স্টিচগুলো দেখবেন এখানে এবড়ো খেবড়ো হয়ে রয়েছে, মানে উঁচু নিচু অসমান রয়েছে স্টিচগুলো। এবার আপনি যে কোনো একটা দামি জার্সি কিনবেন বা কেনার দরকার নেই, আপনি দোকানে গিয়ে জাস্ট দেখবেন অ্যাডিডাসে বা নাইকের দোকানে গিয়ে যেগুলো একটু দামি যেগুলো জার্সি বা অরিজিনাল যে পাওয়া যায় সেগুলো হাতে তুলে দেখবেন, মানে একটা সমান একটা মসৃণ ভাব রয়েছে। তো ওই মসৃণ ভাবটা আপনি হাত দিয়ে করতে পারবেন না, আপনি যত বড়ই দর্জি হন পারবেন না। তার জন্য আপনাকে সেই ধরনের দামি মেশিন আপনার লাগবে, সেরকম ইনভেস্টমেন্ট লাগবে। তো সেই ধরনের ইনভেস্টমেন্ট তো আমাদের স্থানীয় যারা ইন্ডিয়ান কোম্পানি আছে ট্র্যাক হন্ডলি এদের পক্ষে করাটা সম্ভব নয়। তো এই প্রচুর বিষয় আছে যার দরুন আপনি যদি স্থানীয় কোম্পানিকে দিয়ে জার্সি বানান তো আপনার জার্সিটা দেখতেও ভালো হয় না, মানে এই কিছু নিয়ে আছে না, মানুষের রূপ অনেক সময় দেখবেন দেখতে ভালো না কিন্তু তার এমন পার্সোনালিটি যে মানুষটা খুব ভালো লাগছে, পুরুষ হোক বা মহিলা। তো এই আমাদের ইন্ডিয়ান যে লোকাল কোম্পানি তাদের দেখতেও যেমন, দর্শনটাও যেমন, তার তৈরিটাও সেরকম হয়। তো টোটালিটিতে আপনার একটা মনে একটা অসন্তোষ থাকাটা খুবই স্বাভাবিক। এবার আমাদের একটু বাস্তব চিন্তাভাবনা করতে হবে। আমার দেশের জার্সি বানালেন, সেই এবার সাধারণের জন্য আপনি কত টাকা সেই জার্সি বিক্রি করবেন, এই ব্যাপারগুলো একটু নির্ধারণ করতে হবে। আর দেখুন, আপাতত এটা তো কলকাতা ফুটবল লিগের জন্য জার্সি বানিয়েছে, তো আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত ভালো টিম বানানো কলকাতা ফুটবল লিগের জন্য এবং আইএসএলের জন্য। এবং যদি আপনি ভালো ইনভেস্টমেন্ট পান বা ইস্টবেঙ্গল ভালো ইনভেস্টমেন্ট পান তাহলে তো আইএসএলের জন্য দরকার হলে ভালো থেকে জার্সি বানানো যেতেই পারে। আপনি ট্র্যাক অনলিকেও যদিও রাখেন, আপনি ট্র্যাক অনলিকে বলতে পারেন যে ভাই তুমি বিদেশ থেকে ডিজাইনটা কিনে আনো, বিদেশ থেকে ফ্যাব্রিক, বিদেশ থেকে স্টিচিং করিয়ে আনো, তোমার ট্র্যাক অনলি রাখো, কিন্তু পুরো মালটা তুমি বাইরে থেকে করিয়ে আনো। এগুলো সমস্ত সম্ভব, অর্থ থাকলে সব কিছুই হয়। কিন্তু যেটা আসল কথা হচ্ছে আগে আপনাকে ফুটবলটা খেলতে হবে। আপনি একটা 12,000 একটা জার্সি পরলেন, পরে আপনি জেসিন টিকের মতন, মানে বিনা টিকায় হেঁটে বেড়াচ্ছেন পোলিও রুগীর মতন, দেখতে ভালো লাগবে না। আজকে যদি জেসিন টিকেকে আপনি একটা ম্যানচেস্টারের জার্সি পরিয়ে দেন, মনে হয় ম্যানচেস্টারটা কোন গলি থেকে বেরিয়ে এলো, ওরকম একটা ব্যাপার মনে হয়। তোমার খেলাটা আপনাকে প্রধান। আপনি একটা জার্মানি যে ভদ্রলোক তাকে বলছেন ভাই তোমরা কেমন খেলছো যে তোমাদের যদি 90s ওই জার্সিও পরিয়ে দেওয়া হোক, মানে লোথার ম্যাথুজের একটা মেশিন মানে রোবট টিম ছিল, ওই জার্সি পরিয়ে দিলেও তোমার ফ্রান্সের কাছে 5-6 গোল খেয়ে যাবে। তো আগে ফুটবলটা নজর দেওয়া যাক, ফান্ডিংয়ে নজর দেওয়া যাক, তারপর জার্সির এই ব্যাপারগুলো কোনো ব্যাপারই না। আপাতত একটা জার্সি দরকার ছিল, ঠিক আছে, ঠিক আছে, সকালে ভালো থাকবেন।